আজকে গেছিলাম রিসেপশন পার্টিতে। আর রিসেপশন পার্টিতে গিয়ে কি খাওয়া দাওয়া করলাম সেটাই তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা এখন হয়তো ভাবছো যে চৈত্র মাসে কি বিয়ে পড়লো নাকি। আরে না না, চৈত্র মাসের বিয়ে বাড়ি এটা নয়, এটা ছিল ফাল্গুন মাসের বিয়ে বাড়ি। কারণ এই 2026 সালে যত বিয়ে বাড়ি ছিল আমি কিন্তু ফাল্গুন মাসেই পেয়ে গিয়েছি। তো চলো বিয়ে বাড়ি যেয়ে কি খেলাম বলা যাক। লজে ঢোকা মাত্রই চলে গিয়েছিলাম আমি স্টল কাউন্টারে। আর কি নিয়ে নিলাম, ফার্স্টে নিয়ে নিয়েছিলাম আমি মাশরুমের পকোড়া, আর সাথে ছিল কফি। এখানে কিন্তু চিকেন পকোড়াটা ছিল না, মাশরুমের পকোড়া ছিল। তারপর চলে গিয়েছিলাম আমি পাপড়ি চাট খেতে। আর অনেক দিন পরেই কিন্তু আমি পাপড়ি চাট খেলাম, খেতে কিন্তু বেশ ছিল। বিয়ে বাড়ি মানেই আগে পেট ভরে খাওয়া দাওয়া, তারপর বর বউকে দেখা, তাদের সঙ্গে ছবি তোলা। আমি তো আগে পেট ভরে খেয়ে নিয়েছি স্টলে, তারপর চলে গিয়েছিলাম একটু নিজের ছবি তুলতে আর ভিডিও করতে। কারণ নিজে সুন্দর করে সেজেছি, আগে নিজের ছবি ভিডিও তুলি, তারপর তো বউয়ের সঙ্গে বরের সঙ্গে ছবি তুলবো, তাই না? আমার কাছে বিয়ে বাড়ি মানে নিজের ছবি তোলা, ভিডিও করা আর পেট ভরে খাওয়া দাওয়া করা। তোমাদের কাছে কোনটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর এখানে যেহেতু রিসেপশন পার্টি চলছিল, সেই জন্য আমাদের আনন্দ করার জন্য কিন্তু সুন্দর গানের ব্যবস্থাও ছিল, সেই মজা করছিলাম। তারপর আবার গরম লেগে গিয়েছিল, ভাবছিলাম যাই একটু মকটেল খেয়ে আসি, যদিও তখন মকটেলটা খাওয়া হয়নি। তাই সব রকমের মকটেল ট্রাই করতে আমি মকটেল কাউন্টারে চলে এলাম। চলো মকটেলটা খেয়ে বলি কেমন লাগছে খেতে। চলো, ফার্স্টে আমি এটা ম্যাঙ্গো ফ্লেভারের মনে হয় নিয়েছিলাম, আর এখানে এটাই বলছিলাম যে খেতে একটু টেস্ট লাগছিল। কারণ সত্যি কথা বলতে বিয়েবাড়ির খাওয়া দাওয়া নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, প্রত্যেকটা খাবারই ভালো। তবুও আমার মনে হচ্ছে মকটেলটা কিন্তু আমরা যে রেস্টুরেন্টে যেমন খাই সেরকমটা লাগছিল না, তার মধ্যেও ভালো লাগছিল। আর এটা যে ব্লুটা যে খাচ্ছিলাম কী নাম ভুলে গিয়েছিলাম, তবে এটার টেস্টটা লাগছিল লিচু লিচু ফ্লেভারের। আর ম্যাঙ্গোটা বেশি ভালো লাগছিল আমার, তাই ম্যাঙ্গোটা আমি আবারও খেতে শুরু করে দিয়েছিলাম। আর পাশ থেকে বরমশাই বলছিল এগুলো খেও না খেও না, এগুলো খেয়ে পেট ভরিও না, কারণ মেন কোর্সে খেতে পারবে না। আর আমি তো বড় কথা শুনছিলাম না, কারণ এমনিতে আমি কোল্ড ড্রিঙ্কস পাগল, কিন্তু এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল না, মকটেল ছিল। তাই গরমের জন্য এটাই কাজে চালিয়ে দিলাম। তারপর মকটেল খাওয়া দাওয়া করে আমি আমার লাড্ডু সোনার সঙ্গে একটু ছবি তুলতে এসেছিলাম, কারণ লাড্ডু সোনাকে আজকে দেখো কত সুন্দর সাজিয়েছিলাম। আর লাড্ডু সোনাকে কিন্তু সেই হ্যান্ডসাম লাগছে, কি তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আমার লাড্ডু সোনাকে কেমন লাগছিল ওই দিনটাতে। তারপর লাড্ডু সোনার সঙ্গে ছবি টবি তুলে আমি চলে এসেছিলাম মেন কোর্সে খেতে। চলো মেন কোর্সে কি খাচ্ছি সেটা একটু তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দেই। ফার্স্টে স্যালাড লেবু পড়ে গিয়েছিল, আর তার সাথে ছিল ডিমের ডেভিল। এখন কিন্তু প্রত্যেকটা বিয়ে বাড়িতে ডিমের ডেভিলটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, কারণ যতগুলো বিয়ে বাড়িতে গিয়েছে ডিমের ডেভিলটা কিন্তু আমি পেয়েছি। তারপর চলে এসেছিল রুমালি রুটি, আর তার সাথে ছিল চিকেন কষা। এই কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও। আর এইদিকে আমার বর মশাইয়ের কাণ্ড দেখো, নিজে তো রুমালি রুটি নেয়নি আর আমার থেকে টানা হিচড়া করছে, এটা আবার কোন ধরনের। যাই হোক, একটা মাত্র বর, যদি একটু আমার ভাগে ভাগ বসাতে চায় তো তাকে কি আর মানা করা যায়। তাই বরকে একটু আমার থেকে একটু ভাগ দিয়ে দিলাম, কারণ তার আমি একমাত্র বউ, নাহলে যাই হোক ছাড়ো। তারপর আমি মজা করে খাচ্ছিলাম, আর চিকেন কষাটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। তারপর চলে এসেছিলো সাদা ভাত, আর তার সাথে ছিল ঝুরি ঝুরি আলু ভাজা আর ডাল। এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে না, স্টলে খাওয়া দাওয়া করার পর না আর মেন কোর্সে খেতে পারি না, তখন মনে হয় সাদা ভাত ডাল আর ঝুরি ঝুরি আলু ভাজা এটাই যেন অমৃত লাগে। তখন আর চিকেন টিকেন অতটা না খেতে আমার আর ভালো লাগে না আমার পার্সোনালি। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। এখন এই মুহূর্তে ভিডিও এডিট করতে করতে ভয়েস দিতে দিতে খাওয়ারের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার জিভে জল আসছে। মনে হচ্ছে যদি এখন পেতাম না, ও পেট ভরে খেতাম, তখন তো কিছুই খেতে পাচ্ছিলাম না। তারপর যাই হোক, সবজির মধ্যে এঁচোড় চিংড়ি কিছু একটা মনে হয় ছিল, ভুলে গেছি, কারণ অনেক দিন আগে হয়ে গেছে, এখন মনে আসছে না কি ছিল। আর তারপর চলে এসেছিলো দই কাতলা মাছ, এটা আমি খাচ্ছিলাম, এটাও খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। একটা ইন্টারেস্টিং বিষয় বলি তোমার, আর এই রিসেপশনে কিন্তু মটন হয়েছিল। ওই দিকে আমার বর মটন খাচ্ছে বসে বসে সেই মজা করে, আরও মটন খাবে বলেই কিন্তু স্টলে তেমন কিছু একটা খাইনি। আর আমি এপারে বসে বসে চিকেন খাচ্ছিলাম, কারণ বর মটন খাবে বলেই আমি বরের পাশে বসিনি। তারপর শেষ পাতে পড়ে গিয়েছিল চাটনি পাঁপড়, আর রিসেপশন মানেই কিন্তু পায়েস তো মাস্ট থাকবে। আর
বিশ্বাস করো বউ ভাতের পায়েসটা না খেতে চুমু লাগে, জাস্ট চুমু। তারপর চলে এসেছিল রসগোল্লা আর ছিল একটা সন্দেশ। যেহেতু অনেক খেয়ে ফেলেছি তার জন্য একটু রেস্ট করতে বসে পড়ছিলাম, আর এখানে সবাই যে নাচানাচি করছিল সেটাই বসে বসে দেখছিলাম আর একটু এনজয় করছিলাম। মনে মনে কিন্তু আমারও কিন্তু সেই নাচতে ইচ্ছে করছিল, বাট একটু একটু লজ্জা লাগছিল, কারণ এখানে অনেকজন আছে, তাদের সামনে কি নাচাটা ঠিক হবে এটাই বসে বসে ভাবছিলাম। শেষ পর্যন্ত নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, সবার মধ্যে আমিও চলে গিয়েছিলাম একটু ডান্স করতে, সবার সাথে তালে তাল মেলাতে। কিন্তু একটু ভেতরে ভেতরে লজ্জাও লাগছিল, কারণ বাড়ির সবাই ছিল, তাদের মধ্যে একটু নাচাটা জানি না ঠিক হচ্ছিল কিনা, কিন্তু কি করব, সবাই যেখানে নাচছে আমি নাচলে দোষ কোথায়, তাই না? যদিও আমি নাচতে পছন্দ করি, কিন্তু সবার মধ্যে নাচতে না আমি খুব একটা কমফোর্টেবল নয়, তাই নিজের মধ্যে একটা কেমন একটা অস্বস্তি ভাব লাগছিল, আর এই দিকে নাচ করাটাও ছাড়তে পারছিলাম না। যাই হোক, এই দিনের লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। যদিও অনেক আগেই তোমাদের সাথে ছবি রিলস আমি আপলোড করে দিয়েছিলাম, তোমরা অনেক প্রশংসা করেছো আমার এই লুকটা নিয়ে, তারপরেও আবার একটু কমেন্টস করে জানিও কেমন লেগেছে, আর পুরো ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।